ভাইজান, আই এম ব্যাক। তোরে আমি দেশে আসতে বারণ দিছি না? আমারে না জানায় তুই দেশে কেন আসলি? ভাইজান, ওই দেশে আমার ভালো লাগে না। সেলিম খানটা কেউ চেনে না, সেলিম খানের বাইরেও কেউ চেনে না, আর আমার মন টেকে না। তোরে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। প্যারা নিতেছো কেন? তোমার এত ক্ষমতা, তোমার ভাই কেন বলায় থাকবে? তুমি তোমার বাইরে সেভ করতে পারতেছো না? ওরা তো ভাড়ায় খাটা পোলা পাইন, ওগো নিয়ে রিস্ক নেওয়া যায়। তুই আমার আপন ভাই না, তোরে নিয়ে কি আমি রিস্ক নিতে পারি? তুমি আমার কই পাঠাবে পাঠাও, আমি অনেক টায়ার্ড। তোরে তো বাড়িতে রাখা নিরাপদ না। কই রাখি? কোন রিসোর্টে রাখা দরকার। রকিরে ফোন দাও। ব্রো, তোমার আমার ভাল লাগছে, বিদেশে আমার ভাল লাগে না, বুঝছো? ফিল নাই। দেশের মায়াগুলো সুন্দর। আরে কথা কও না কে? কথা কইতে পারো না? বিদেশে বসে তো তোমার অনেক প্রশংসা শুনছি। তুমি নাকি এলাকার রাজা হয়ে গেছো গা? বুকের দম থাকলে রাজা হয়ে থাকা যায়, মরার ভয়ে পালিয়ে বিদেশে থাকতে হয় না। বুঝি নাই, আমি কিন্তু বিদেশ যাইতে চাই নাই। ভাইজান জোর করছে তাই গিয়েছি। আরে কি এমন করছি? একটা মাইয়াই তো। এই কি হইলো তোমার? সব কাজ সব জায়গায় হয় না, কিছু কাজের জন্য নির্দিষ্ট সময় আর জায়গার প্রয়োজন হয়, যেটা তুই বুঝবি না। আরে তুই তুই এখন আমার ভাইয়ের আন্ডারে কাজ করস? তোর মতন কুত্তা বিদেশে থাকার কারণে কতগুলো ফোনের ইজ্জত রক্ষা পাইছে। আরে তুই জানোস, আমি যদি চাই না, 1 সেকেন্ডের মধ্যে তোর কলেজেটা ফুটা করে দিতে পারি। তোর কলেজে ফুটা করার জন্য এখানে দাঁড়াইছি। তুই কি এখন আকরাম খানরে খাইয়া দিবি? সেলিম খান কি করবো? পাল ছিড়বো? আমার ভাই তো তোরে পুরো খাইয়া দিব রে। জায়গাটা দেখ। এই জায়গায় তোর সাথে আমার প্রথম দেখা, আর এই জায়গাতেই তোর সাথে আমার শেষ দেখা। আমার ভাইরে তো আমি তোর কাছে দিছিলাম, আমার ভাই মরছে কেন? যার যার পাপের প্রায়শ্চিত্ত তার তার নিজের করা লাগে বড় ভাই। আপনার ভাই পাপ করছে, ভাই মরছে। আমার ভাই প্রায়শ্চিত্ত করছে, আমার ভাই প্রায়শ্চিত্ত করছে। তোমার জন্য প্রেম, আর প্রেমের জন্য পাগলামি। আমার জন্য তুমি আছো, আর তোমার জন্য আমি। তুমি আমায় ভাবছো কিনা সে আমি জানি না, কেউ তোমায় পাগল বলুক সেটাও আমি মানি না। আমার পথেই লেগে আছে তোমার পায়ের নিশানা।